ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननी शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्री यतिराजाय विवेकानन्द सूरये सच्चित् सुख स्वरूपाय शामिने तापहारिणे। दिव्यत्रयी श्री श्री ठाकुर मा एवं स्वामीजीर चरणे आमार आभूमि लुंठित प्रणाम जानाई। आज करुणामयी मा शारदा এই পেজ থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুধ্যান এবং সঙ্গীত পরিবেশন করবার চেষ্টা করব। আপনারা যারা এখন দেখছেন কিংবা পরে দেখবেন প্রত্যেকের জন্য রইল আমার অন্তরের শ্রদ্ধা এবং শুভকামনা। শুরু করছি আজকের অনুধ্যান। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ এবং দুটি গান গাইব। প্রথমে কথামৃত পাঠ করবার পূর্বে যে শ্লোকটি পাঠ করতে হয় গোপীগীতা থেকে, প্রথমে সেই শ্লোকটি পাঠ করে নেব এবং তারপর পাঠ শুরু করব। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ভুরিদা জনাঃ। এই কথামৃত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, যেটি শ্রী শ্রী ঠাকুরের মুখনিসৃত কথার নির্যাস, এই বইটির নাম কথামৃত কেন হলো? আমার মনে হয় এই কথামৃত বইটির মধ্যে এমন কিছু আছে যেগুলি আমরা যারা সাধারণ মানুষ, সংসার তপ্ত মানুষ, যারা বিভিন্নভাবে সংসারের এই কর্মকাণ্ডের মধ্যে কনফিউজড হয়ে যাই, জ্বালায় জ্বলতে থাকি বিভিন্নভাবে, তারা এই বইটির থেকে যে একটা পথ নির্দেশিকা পায়, যে একটা আলোকবর্তিকা পায়, এই বইটি পাঠ করলে সেটি তাদের জীবনকে এই পৃথিবীর যে কষাঘাত, দৈনন্দিন জীবনের যে কষাঘাত, তার থেকে অনেকটাই মুক্তি দিতে পারে। ঠিক সেই কারণেই এই বইটির নাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। এটি পাঠ করলে আমরা অন্তর থেকে অনেক শক্তি পাই। পাঠের পূর্বে আমি একটি সঙ্গীত পরিবেশন করতে চাই। আজকে আমি যেই সঙ্গীতটা প্রথমে পরিবেশন করব সেটি একজন ভক্ত লিখেছেন শ্রী শ্রী ঠাকুরের উদ্দেশ্যে, এবং সেই গানটিতে আমি সুর দেবার চেষ্টা করেছি। অপূর্ব সুন্দর সেই গানের কথা। আমি চেষ্টা করছি সেই কথার ভাবটিকে সুরের মাধ্যমে ফুটিয়ে তোলার। জানি না কতটুকু সার্থক হব, সফল হব, কিন্তু আমি চেষ্টা করছি। আপনারা শুনুন।
ধুয়ে ধুয়ে তোমার আমার সকল দুঃখ সুখের জ্বালা তোমার শান্তি ধারায় দিও ধুয়ে ধুয়ে মনের পাতা ভরিয়ে দিও মনের পাতা ভরিয়ে দিও তোমার নামটি দিয়ে সকল দুঃখ সুখের জ্বালা তোমার শান্তি ধারায় দিও ধুয়ে ধুয়ে শিরায় শিরায় রক্ত স্রোতে বাজুক তোমার নাম শিরায় শিরায় রক্ত স্রোতে বাজুক তোমার নাম সকল কাজে তোমার শরণ করো মোরে দান সকল আধার ঘুচিয়ে দিও সকল আধার ঘুচিয়ে দিও জ্ঞানের প্রদীপ জেলে সকল দুঃখ সুখের জ্বালা তোমার শান্তি ধারায় দিও ধুয়ে ধুয়ে আমার হৃদয় বীণা তোমার নামে বাজুক আমার হৃদয় বীণা তোমার নামে বাজুক তোমার নামে মধু চিত্ত ভ্রমর নিত্য করুক প্রাণ তোমার নামের মধু চিত্ত ভ্রমর নিত্য করুক পান মৌন প্রাণেও বাজুক প্রভু শুধু তোমার নাম মৌন প্রাণেও বাজুক প্রভু শুধু তোমার নাম মরণ মাঝেও বাঁচিয়ে রেখো তোমার নামের শরণ সকল দুঃখ সুখের জ্বালা তোমার শান্তি ধারায় দিও ধুয়ে ধুয়ে মনের পাতা ভরিয়ে দিও মনের পাতা ভরিয়ে দিও তোমার নামটি দিয়ে সকল দুঃখ সুখের জ্বালা তোমার শান্তি ধারায় দিও।
ধুয়ে ধুয়ে। এবার আসি আমার মূল বিষয়, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ, এবং চেষ্টা করব সেই পাঠের ব্যাখ্যা করবার। আজ যে অংশটি থেকে আমি পাঠ করব বলে ঠিক করেছি তার তারিখ হলো 1884 সাল 2রা অক্টোবর। চতুর্থ পরিচ্ছেদ, যার শিরোনামে রয়েছে পূর্বকথা লক্ষ্মীনারায়ণের 10,000 টাকা দেবার কথায় শ্রীরামকৃষ্ণের অচৈতন্য হওয়া, এবং যেটা হচ্ছে সন্ন্যাসীর কঠিন নিয়ম। শ্রীরামকৃষ্ণ বলছেন মারোয়ারির প্রতি, মারোয়ারি বলতে এখানে একজন মারোয়ারি ভক্ত শ্রী ঠাকুরের কাছে এসেছেন, তার উদ্দেশ্যে বলছেন, ত্যাগীর বড় কঠিন নিয়ম, কামিনী কাঞ্চনের সংস্রব লেশ মাত্রও থাকবে না, টাকা নিজের হাতে তো লবে না, আবার কাছেও রাখতে দেবে না। তো এখানে ঠাকুর একদম যে ত্যাগের একটা যে জীবন্ত প্রতিমূর্তি, জীবন্ত বিগ্রহ, সেই হিসেবেই ঠাকুর বলছেন ত্যাগীর বড় কঠিন নিয়ম। সে টাকা তো নিজের হাতে লবে না, আবার কাছেও রাখতে দেবে না। আমরা অন্যত্রও পড়েছি যে ঠাকুর আক্ষরিকই কোনো অর্থ স্পর্শ করতে পারতেন না। অর্থ স্পর্শ করলে আমরা পড়েছি তার হাত ঝনঝন করত, কনকন করত, যেন শিঙি মাছের কাঁটার মতো ফুটত। হয়তো এটা খুব অদ্ভুত লাগতে পারে যে এরকমও হয়, কিন্তু সত্যিই এটি একেবারে অক্ষরে অক্ষরে ঠাকুরের জীবনে এটা হয়েছে। এমনকি হৃদেও যখন ওই তোষকের তলায় টাকা রেখে দিয়েছিল, আমরা দেখেছি যে ঠাকুর বসতে পারছেন না। তো অর্থের সঙ্গে তার এরকমই একটা ব্যাপার ছিল, কিন্তু তাই বলে কি তিনি অর্থটাকে খুব খারাপ জিনিস মনে করতেন? কখনোই নয়। এক ঠাকুরের জীবনে দুরকম আদর্শ স্পষ্ট। তিনি গৃহীর আদর্শ, গৃহীকে একরকম উপদেশ দিচ্ছেন, আবার সন্ন্যাসীকে আরেক রকম উপদেশ দিচ্ছেন। গৃহীকে কিন্তু বলছেন যে হ্যাঁ, তোমার অর্থ সঞ্চয় করা প্রয়োজন, কারণ তোমার সংসার প্রতিপালন করতে হবে, তোমার স্ত্রী পুত্র এদের দায় দায়িত্ব তোমার নিতে হবে, সুতরাং সেক্ষেত্রে তোমাকে অর্থ অবশ্যই সঞ্চয় করতে হবে। তিনি অর্থ শক্তিকে কখনোই কিন্তু ছোট করেননি, কিন্তু তিনি নিজে অর্থাৎ সন্ন্যাসীর যেভাবে যেরকম হওয়া উচিত সেই হিসেবে সেদিক থেকে তিনি কিন্তু অর্থকে একেবারেই স্পর্শ করতে পারতেন না। এবং এটা তার একেবারে ইনস্টিংক্ট যাকে বলে, এটা কিন্তু তাকে চিন্তা ভাবনা করে করতে হয়নি। যে কোনো সাধককে এই অর্থকে যখনই সে প্রত্যাখ্যান করবে বা অর্থকে সে অ্যাভয়েড করতে চাইবে, তাকে অনেক বিচার বোধ চিন্তা ভাবনা দিয়ে সে তাকে সেই অর্থের ব্যাপারটা থেকে সরে আসতে পারবে। কিন্তু ঠাকুরের সেসবের কোনোই প্রয়োজন নেই। অর্থ মাত্রই তার এরকম একটা অবস্থা, অর্থ তার কাছে এলে, অর্থ তাকে কেউ দিতে চাইলে তার ঠিক এই রকমই অবস্থা হতো। এবার লক্ষ্মীনারায়ণ বলছেন, লক্ষ্মীনারায়ণ একজন মারোয়ারি বেদান্তবাদী এখানে প্রায় আসতো। এখানে তার মানে বোঝা যাচ্ছে যে ওই লক্ষ্মীনারায়ণ যে মারোয়ারি ভক্ত, সে একটি সত্যিকারেরই সে ভক্তই, কারণ সে ঠাকুরের কাছে মাঝে মধ্যেই আসতো। বিছানা ময়লা দেখে বললে, আমি 10,000 টাকা দেবো, তার সুদে তোমার সেবা চলবে। এই যে এখানে একটি কথা বলল যে বিছানা ময়লা দেখে, বিছানা ময়লা বলতে এখানে একটা দারিদ্রতা বা একটা অভাবের একটা ছাপ, সেটাই বোঝানো হলো যে বিছানা ময়লা। এই কথার মধ্যে দিয়ে এখানে বুঝিয়ে দিচ্ছেন যে লক্ষ্মীনারায়ণ যে ওই ভক্ত, সে ঘরের
সব জিনিস দেখে, চারিদিক দেখে সে বুঝতে পারল যে এখানে বেশ অভাবের খুব প্রাচুর্য নেই, কোনো ঐশ্বর্য নেই, যথেষ্ট অভাবের মধ্যেই রয়েছেন তিনি। সেই কারণেই তিনি বললেন যে আমি 10,000 টাকা দেবো এবং তার সুদে তোমার সমস্ত খরচপাতি চলবে। এবার দেখুন ঠাকুরের প্রতিক্রিয়া। এরকম একটা অফার শোনার পর ঠাকুরের কি প্রতিক্রিয়া হলো। যাই ও কথা বললে অমনি যেন লাঠি খেয়ে অজ্ঞান হয়ে গেলাম। চৈতন্য হওয়ার পর তাকে বললাম, তুমি অমন কথা যদি আর মুখে বলো তাহলে এখানে আর এসো না। আমার টাকা ছোঁয়ার জো নাই, কাছে রাখবারও জো নাই। দেখুন, অর্থ মানুষকে কিভাবে প্রভাবিত করে সে সম্বন্ধে আর বলার কিছু নেই, কিন্তু ঠাকুর এই অর্থ দেওয়ার কথা শুনেই তার মনে হলো যেন তাকে কেউ ওই লাঠি দিয়ে আঘাত করে ফেলেছে। সেই কথাটা শুনে তার কাছে প্রচণ্ড আঘাত প্রাপ্ত হলেন যেন তিনি এই কথাটি শুনে। তাই বলছেন যে তুমি যদি এরকম কথা বলো তাহলে তুমি এখানে এসো না। আমার টাকার ছোঁয়ার জো নেই, কাছেও রাখবার জো নেই। এখানে ঠাকুর একেবারে ত্যাগের চূড়ান্ত একটা রূপ, ত্যাগের পূর্ণ রূপ ঠাকুর, যিনি অর্থকে ঠিক এইভাবেই দূরে সরিয়ে রাখেন। আমরা জানি, অন্যত্রও পড়েছি, কথামৃততেও পড়েছি যে ঠাকুর এই তার সাধনা নিয়ে, ধ্যান নিয়েই থাকতেন। টাকা পয়সা তিনি মোটেও, এসব লেনদেন, সমস্ত ঝামেলা, দায় দায়িত্ব সমস্ত কিছু কিন্তু মা সামলাতেন, ঠাকুর এগুলির মধ্যে থাকতেন না। কিন্তু তিনি জানতেন যে অর্থের প্রয়োজনীয়তা আছে। এবার দেখুন, আমরা দেখেছি যে এরপরে ওই বেদান্তি লক্ষ্মীনারায়ণ সে কিন্তু হৃদেকেও অফার করে এবং তারপর মাকেও, শ্রী মাকেও তিনি দিতে চান টাকাটা। যখন ঠাকুর প্রত্যাখ্যান করলেন তখন তিনি এটা করেছিলেন, কারণ তিনি জানতেন যে মা এই টাকা পয়সা মানে তাকে সমস্ত কিছু করতে হয়, দায়িত্ব নিতে হয়। কিন্তু মাও দেখুন তখন বলেছিলেন যে এই টাকা তো তারই সেবায় লাগবে, ওনার নেওয়াও যা, আমার নেওয়াও তা। এই যে দুজনের মধ্যে ঠাকুর আর শ্রী শ্রী মার এই যে একপ্রাণতা, সমমনস্কতা, একেবারে যেন একটা সুতোয় গাঁথা, একই সঙ্গীতের যেন দুটো সুর, এত সুন্দর মেলবন্ধন, যেটা ঠাকুর গ্রহণ করছেন না সেটি মাও গ্রহণ করছেন না। এবং সে কারণে মা বলে দিচ্ছেন যে ওনার নেওয়াও যা, আমার নেওয়াও তা, সেটা তো তারই সেবায় লাগবে। তো এরপর সেই বেদান্তি ব্রাহ্মণ, সেই বেদান্তি লক্ষ্মীনারায়ণ, যে মারোয়ারি বেদান্তবাদী লক্ষ্মীনারায়ণ কি বলছেন দেখুন। বললে, তাহলে এখনো আপনার ত্যায্য গ্রাহ্য আছে। ঠাকুর এই কথাটি বলবার পরে বললেন যে আমার টাকা ছোঁয়ার জো নেই, কাছেও রাখবার জো নেই, সে ভারী সূক্ষ্ম বুদ্ধি। অর্থাৎ এই যে টাকা আমি নিচ্ছি না, ছুচ্ছি না, মানে আমি যে এগুলো করছি এটা খুব সূক্ষ্ম একটা স্তরের ব্যাপার, সেটা তুমি কতটা বুঝবে আমি জানি না। ঠাকুর এর কথাটুকু এখানেই এটুকুই রেখেছেন যে সে ভারী সূক্ষ্ম বুদ্ধি, এটুকু বলে ঠাকুর আর কিছু বলেননি। তারপর ওই মারোয়ারি বলছে, তাহলে এখনো আপনার ত্যায্য গ্রাহ্য আছে, তবে আপনার জ্ঞান হয় নাই। তো এখানে তার একটা কমিটমেন্ট আমরা দেখতে পাচ্ছি, ঠাকুরের প্রতি একটা মন্তব্য সে করছে। সে কি বলছে না, আপনার ত্যায্য গ্রাহ্য আছে। এবার আমরা ত্যায্য গ্রাহ্য বিষয়টা একটু দেখে নিই। ত্যায্য গ্রাহ্য কাকে বলে? সাধক যখন সাধনা করে তার সাধনের পথে কিছু কিছু বস্তু এবং বিষয় কোনটি সে গ্রহণ করবে এবং কোনটি গ্রহণ করবে না, সেটিকেই ত্যায্য এবং গ্রাহ্যের মধ্যে ফেলা হয়। এটার মধ্যে
কিন্তু কোনো রাগ বা দ্বেষ, অর্থাৎ রাগ অর্থাৎ অনুরাগ, মানে কোনো বস্তুকে তার খুব ভালো লাগা কিংবা কোনো বস্তুর প্রতি খুব ঘৃণা, এটা কিন্তু নয়। খুব ভালো লাগার বস্তুকে সে গ্রহণ করছে বা খুব ঘৃণার বস্তুকে সে বর্জন করছে, এই রকম কিন্তু এর ব্যাপারটা নয়। এখানে ত্যায্য গ্রাহ্য বলতে এর একটা সাধারণ নিয়ম থাকে, একটা রুলস বলতে পারেন বা ফর্মালিটিসের মতো, যেটা সাধক যখন সাধনা করবে তার সেই সাধনার যে সময়টা যে চলবে, সেই সময়টায়, সেই সাধনার জার্নির সময় সে কিছু বস্তু বা বিষয় সে গ্রহণ করবে না, সেটাকে বলা হচ্ছে ত্যায্য। এবং কিছু কিছু বস্তু এবং বিষয় সে গ্রহণ করবে, সেটি হচ্ছে গ্রাহ্য। তো এটা হচ্ছে যে সাধনার, সে তখনও চূড়ান্ত জায়গায় পৌঁছয়নি, সে যে সাধনার যে একটা স্তর যে চলছে সেই স্তরে সে এটা মেনটেন করে। তো তখন ঠাকুর যখন এই টাকাটি নিতে অস্বীকৃত হলেন, নিতে চাইলেন না, তখন ওই লক্ষ্মীনারায়ণ বলছে যে তাহলে আপনার এখনও ত্যায্য গ্রাহ্য আছে, অর্থাৎ আপনি এখনও সেই চূড়ান্ত স্তরে পৌঁছতে পারেননি, এখনও আপনার সেই সাধনার যাত্রা চলছে, সে কারণে আপনার ত্যায্য এবং গ্রাহ্য দুটি বিষয় আপনার মধ্যে এখনও বিদ্যমান। সে এরকমভাবে ভাবল। এরপর ঠাকুর কি বললেন দেখুন, আমি বললুম আমার বাপু এত দূর হয় নাই। ঠাকুর তো তাকে অনেক কিছু বোঝাতে পারতেন, কারণ এটা তো খুব সূক্ষ্ম বুদ্ধির ব্যাপার, কিন্তু ঠাকুর বুঝে গেলেন যে ইনি অর্থ বোঝেন, পরমার্থ এখনও তার সেই স্তরে, সেটা বোঝার স্তরে এখনও তিনি পৌঁছননি। তাই তার সঙ্গে আর কিন্তু কথা বাড়ালেন না বা তাকে বোঝাতেও চেষ্টা করলেন না, বরঞ্চ তিনি বললেন, হ্যাঁ বাবা তুমি যা বলেছ ঠিকই, আমি অতদূর পৌঁছইনি, আমি খুব এখনও সেই তুমি যেরকম ভাবছো ওই রকমই। ঠাকুর তাকে বলে এটা দিয়ে আর কিছু বললেন না। এই হচ্ছেন ঠাকুর। লক্ষ্মীনারায়ণ তখন কি করলো, তখন সেই টাকাটি হৃদের কাছে দিতে চাইল। হৃদে, ঠাকুরের ভাগ্নে হৃদে, ভাবলো হৃদের কাছে দিয়ে দিই, ঠাকুর তো নিতে চাইছেন না, এবার হৃদে তো সমস্ত রক্ষণাবেক্ষণ করছে ঠাকুরের জিনিসপত্র, তো তার কাছে দিয়ে দিই, ব্যাপারটা হয়ে যাবে। তখন আমি বললাম, হৃদের কাছে দেওয়ার সময়ও তখন ঠাকুর কি বলছেন, তাহলে আমায় বলতে হবে একে দে ওকে দে, না দিলে রাগ হবে, টাকা কাছে থাকাই খারাপ, সেসব হবে না। অর্থাৎ ঠাকুর এটা বলছেন, তুমি আমি নিচ্ছি না টাকাটা, তুমি তাই বলে হৃদেকে দিয়ে যাচ্ছ, এটাও চলবে না। তার কারণ হৃদেকে তুমি যে টাকাটি দিচ্ছ সেই টাকাটা আমাকে কিন্তু আবার বন্টন করে দিতে হবে, যে তুমি এখানে দাও কিংবা ওখানে দাও, ওই খাতে খরচ করো, ওইখানে দাও। কারণ ঠাকুর দেখুন, অর্থের প্রতি ঠাকুরের কিন্তু সজাগ দৃষ্টি ছিল। মানে একটুও অর্থ যাতে অপচয় না হয় বা ভুল জায়গায় খরচ না হয় বা ভুল কিছু ব্যবহার না হয়, সেদিকে ঠাকুরের কিন্তু সদা সতর্ক দৃষ্টি। এবং তিনি প্রত্যেকটা ক্ষেত্রে, আমরা আগেও দেখেছি বিভিন্ন জায়গায়, ঠাকুর কিন্তু যেটুকু কথা বলতেন, যেখানে যেটুকু, তার বাইরে কিন্তু মানে কোনো রকম এই ধরনের অপচয় বা এগুলো ঠাকুর একেবারেই মানতেন না। এবং সেজন্যই বললেন যে আমি হৃদেকে, তুমি যে টাকাটা হৃদেকে দিয়ে যাচ্ছ সে তো আর হৃদের টাকা নয়, তখন আমাকে ইনস্ট্রাকশন দিতে হবে যে এখানে দাও, ওখানে দাও, সেখানে দাও। এবার হৃদে যদি সেই ইনস্ট্রাকশন ঠিকঠাক ফলো না করে তখন আমার রাগ হবে, অর্থাৎ ঠাকুর সেটা পছন্দ করবেন না, যে ওই অর্থের অপচয় বা যেখানে যেটা দরকার সেই অবধি টাকা না যাওয়া, হ্যাঁ, সেটা কিন্তু ঠাকুরের চলবে না এবং ঠাকুর তাতে বিরক্ত হবেন। সেই কারণেই বললেন যে টাকা কাছে থাকাই খারাপ, সেসব হবে না। অর্থাৎ হৃদেকে তুমি টাকাটি দিয়ে চলে যাবে, সেটিও হবে না। একটা উদাহরণও দিলেন তার সাথে, আরশির কাছে জিনিস থাকলে প্রতিবিম্ব হবে না। প্রতিবিম্ব হবে না অর্থাৎ আরশি, আয়নার কাছে যদি কোনো জিনিস রাখা হয় তার প্রতিবিম্ব তো পড়বেই। অর্থাৎ অর্থ হচ্ছে এরকমই, অর্থ থাকলে সেখান থেকে এরকম কিছু ভাবের সৃষ্টি হতেও পারে। যেরকম আরশির কাছে যদি কিছু থাকে তার যেমন রিফ্লেকশন পড়বে, ঠাকুর
ঠিক বুঝলেন যে না, হৃদের কাছেও এই টাকা দেওয়া চলবে না। এই হয়ে গেল। এরপর মারোয়ারি ভক্ত অন্য একটি প্রসঙ্গে চলে যাচ্ছে, প্রসঙ্গান্তর ঘটছে এখানে। এরপর মারোয়ারি ভক্ত বলছে, মহারাজ, গঙ্গায় শরীর ত্যাগ করলে তবে মুক্তি হবে? একটা প্রশ্ন করলেন যে গঙ্গায় যদি শরীর ত্যাগ করা হয় তাহলে কি মুক্তি হয়ে যাবে? শ্রীরামকৃষ্ণ বলছেন, জ্ঞান হলেই মুক্তি। যেখানেই থাকো, ভাগাড়েই মৃত্যু হোক আর গঙ্গা তীরেই মৃত্যু হোক, জ্ঞানীর মৃত্যু হবেই। তো জ্ঞান হলেই মুক্তি। ঠাকুর কি বলছেন যে তোমার জ্ঞান হলো না, তোমার মনের কোনো পরিশীলন হলো না, তুমি গঙ্গা তীরে গিয়ে তোমার মৃত্যু হলো, তাতে কি তোমার মুক্তি হবে? হবে না। ঠাকুরের কথায় ঠাকুর বলছেন না, যদি তোমার জ্ঞান হয়, যদি তুমি যদি জ্ঞানী হও, তাহলে তোমার মৃত্যু যেখানেই হোক, সেটা যদি ভাগাড়ও হয়, তবেও তোমার মুক্তি হবে। ঠাকুর কিন্তু এখানে স্থানের উপর জোর দিচ্ছেন না, সময়ের উপর জোর দিচ্ছেন না, জোর দিচ্ছেন জ্ঞানের উপর। অর্থাৎ তোমার যদি জ্ঞান হয়, জীবদ্দশায় তুমি যদি জ্ঞান প্রাপ্ত হও, তবেই তোমার মুক্তি হবে। তারপরে একটি মন্তব্য করছেন, তবে অজ্ঞানের পক্ষে গঙ্গা তীর। এই যে এই কথাটা লিখেছেন, খুব বোল্ড করে লেখা রয়েছে। মাস্টারমশাই কিছু কিছু কথা খুব বোল্ড করে দিতেন, ঠাকুরের ভাবের সঙ্গে সামঞ্জস্য রেখে এই যে কিছু কিছু কথা বোল্ড করে দেওয়া হতো। তবে অজ্ঞানের পক্ষে গঙ্গা তীর, এখানে কিন্তু একটা প্রবল বিশ্বাসের কথা বলা হচ্ছে। অর্থাৎ কারো জ্ঞান হলো না, হয়তো তার জীবনে জ্ঞান হলো না, কিন্তু তার ভিতরে যদি প্রবল ভক্তি এবং প্রবল বিশ্বাস থাকে যে আমার গঙ্গা তীরে মৃত্যু হলে আমি মুক্ত হব, এবার সে যদি গঙ্গা তীরে নাও পৌঁছতে পারে, এই যে সারা জীবনের তার যে প্রার্থনা, এই যে সারা জীবনের তার ভক্তি বিশ্বাস, এই ভক্তি বিশ্বাস তাকে সেই প্রাপ্তি ঘটাবে। অজ্ঞানের পক্ষে গঙ্গা তীর, তাই ঠাকুর বলছেন, অন্তরে যদি সেই ভক্তি, সেই বিশ্বাস থাকে, তাহলে যদি জ্ঞান লাভ সেভাবে নাও হয়, তবুও সেই প্রার্থনার জোরে, সেই বিশ্বাসের জোরে কিন্তু তার মুক্তি হওয়া সম্ভব। এরপর মারোয়ারি ভক্ত বলছেন, মহারাজ, কাশীতে মুক্তি হয় কেন? এই যে কথায় আমরা শুনেছি কাশীতে মৃত্যু ঘটলে মুক্তি হয়, আমরা এটা অনেকেই শুনেছি। তো মারোয়ারি ভক্ত সেই বিষয়েও প্রশ্ন করছেন যে কাশীতে মুক্তি হয় কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, কাশীতে মৃত্যু হলে শিব সাক্ষাৎকার হন, হয়ে বলেন, আমার এই যে সাকার রূপ, এ মাইক রূপ, ভক্তের জন্য এই রূপ ধারণ করি, এই দেখ অখণ্ড সচ্চিদানন্দে মিলিয়ে যাই, এই বলে সেই রূপ অন্তর্ধান হয়। কাশীতে মৃত্যু হলে ঠাকুর বলছেন শিবের সাক্ষাৎকার হয়। শিবকে না, সেই অনন্ত ব্রহ্মের প্রতীক, অনন্ত শক্তির প্রতীক, অনন্ত ব্রহ্ম, যার কোনো রূপ নেই, নিরাকার ব্রহ্মের স্বরূপ হচ্ছেন শিব। কিন্তু সেই শিব কি করেন? ভক্তের জন্য রূপ ধরে আসেন। একটা রূপ পরিগ্রহ না করলে তো ভক্ত তাকে ধরতে পারে না, ভক্ত তাকে অনুভব করতে পারে না। সেই ভক্তের জন্য তিনি রূপ পরিগ্রহ করে আসেন এবং এসে কি বলেন যে এই দেখ অখণ্ড সচ্চিদানন্দে মিলিয়ে যাই, এই বলে সে রূপ অন্তর্ধান হয়। এরপর বলছেন ঠাকুর আবার, পুরাণ মতে চণ্ডালেরও যদি ভক্তি হয় তবে মুক্তি হবে। এই মতে নাম করলেই হয়, যাগ যজ্ঞ তন্ত্র মন্ত্র এসব দরকার নাই। পুরাণ মতে, অর্থাৎ অনেক মত রয়েছে, পুরাণ মত, তারপর এই যে বেদ মত, এই সমস্ত মত রয়েছে, সেই মতে
কি বলছেন, পুরাণ মতের ক্ষেত্রে ভক্তি থাকলেই, অর্থাৎ অন্তরে ভক্তি, ভক্তি কীরকম, ভক্তির আবার দুরকম আছে, জ্ঞান মিশ্রা ভক্তি আর জ্ঞান রহিতা ভক্তি। জ্ঞান মিশ্রা ভক্তিটা কীরকম না, যে ভক্তির মধ্যে আমার জ্ঞান, ঈশ্বরের মহিমা সম্পর্কে জ্ঞান, তার স্বরূপ সম্পর্কে জ্ঞান, এই হচ্ছে জ্ঞান মিশ্রা। আমি ঈশ্বরের মহিমা জেনে তাকে খুব ভালোবাসছি, তার প্রতি আমার খুব প্রেম, তার মহিমা জেনে তার কত কি যে আছে সে সমস্ত যত জানছি তার প্রতি আমার প্রেম বাড়ছে, এটা হচ্ছে জ্ঞান মিশ্রা ভক্তি। আর জ্ঞান রহিতা ভক্তি এ আরও সূক্ষ্ম, অর্থাৎ আমি জানি না ঈশ্বরের কি মহিমা, কত কি আছে তার ঐশ্বর্য, কিচ্ছু আমি জানি না, কিন্তু তাকে আমি ভীষণ ভালোবাসি। যেমন ওই কৃষ্ণের গোপিনীদের হয়েছিল যে প্রেম, তারা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে ঠাকুর ঈশ্বর বলে ভাবতেন না, ভগবান বলে ভাবতেন না, তারা ভাবতেন শুধু ভালোবাসার বস্তু, কৃষ্ণ শুধু ভালোবাসার, শুধু প্রেমের, একেবারে অহেতুকি ভালোবাসা, অহেতুকি প্রেম। আরও একটু স্থূল উদাহরণ, যেমন শিশু তার পিতাকে, তার মাতাকে ভালোবাসে, তার পিতা কি প্রফেসর নাকি কোন অফিসের কি তার ডেজিগনেশন কি, সে কিচ্ছু জানে না, অহেতুকি আনকন্ডিশনাল লাভ, এই ভালোবাসা, এই হচ্ছে জ্ঞান রহিতা ভক্তি। শুধু ভালোবাসা, ভালোবাসার জন্যই ভালোবাসা, তার কি আছে তার মহিমা সম্পর্কে তার জ্ঞান সেভাবে নেই। এরকমভাবে বলছেন যে এই পুরাণ মতে চণ্ডালেরও যদি ভক্তি হয়, অর্থাৎ চণ্ডাল এক্ষেত্রে এইভাবেই বলা হচ্ছে যার সেভাবে জ্ঞান হয়নি, তার যদি ভক্তি হয়, এই মতে নাম করলেই হয়। যাগ যজ্ঞ তন্ত্র মন্ত্র এসব অনেক পূজার খুব একটা কঠিন অঙ্গ, জটিল অঙ্গ, এসব দরকার নেই ঠাকুর বলছেন। এরপর ঠাকুর বলছেন বেদমত আলাদা, অর্থাৎ বেদমতে আমরা জানি পুরনো যে বেদে যে বিভিন্ন যে পদ্ধতি আছে, পূজা পদ্ধতি, যাগ যজ্ঞ যেগুলো আছে, সেক্ষেত্রে কি হয়, বেদমত কিন্তু আলাদা হয়। ব্রাহ্মণ না হলে মুক্তি হয় না, আবার ঠিক মন্ত্র উচ্চারণ না করলে পুজো গ্রহণ হয় না। যাগ যজ্ঞ মন্ত্র তন্ত্র সব বিধি অনুসারে করতে হবে। এই যে এখানে বলছে বেদমতে যে যাগ যজ্ঞ মন্ত্রতন্ত্র, এখানে একটু বলি যে বেদে যখন এইভাবে যাগ যজ্ঞ বা এইভাবে করা হতো, সেখানে কিন্তু সকাম ভক্তি হতো, অর্থাৎ যে ভক্তি মানে সকাম যে পুজো, সকাম যে প্রার্থনা, সেগুলি করতে গেলে, অর্থাৎ যার মধ্যে কিছু পাওয়ার কোনো কামনা যুক্ত, সেক্ষেত্রে কিন্তু সমস্ত পূজার যে অঙ্গ সমস্ত একেবারে সুনিপুণভাবে করা দরকার, সমস্ত মন্ত্রতন্ত্র সমস্ত কিছু করতে হবে যাগ যজ্ঞ সেক্ষেত্রে। কিন্তু যদি নিষ্কাম হয়, ভক্তি যদি নিষ্কাম হয়, পুজো যদি নিষ্কাম হয়, শুধু ঈশ্বর তোমাকে ভালোবাসি বলে পুজো করি, তাহলে যাগ যজ্ঞ এইভাবে করার প্রয়োজন নেই। কিন্তু যদি সেটি কাম যুক্ত হয়, অর্থাৎ সকাম যদি হয়, তাহলে কিন্তু এই সমস্ত কিছু যাগযজ্ঞের খুবই প্রয়োজনীয়তা আছে। সমস্ত ঠাকুর বলছেন সেক্ষেত্রে কি সব বিধি অনুসারে করতে হবে। এরপরে বলছেন ঠাকুর, কর্মযোগ বড় কঠিন, কলিতে ভক্তিযোগ। কলিকালে বেদোক্ত কর্ম করবার সময় কই। বেদোক্ত কর্ম, এই যে বেদে যেভাবে বলা হয়েছে প্রত্যেকটা পদ্ধতি, সেই পুজোর যে খুব কঠিন যে নানা রকম অঙ্গ, সে সমস্ত মন্ত্রতন্ত্র, সেসব করবার সময় কোথায়? কলিতে তো অন্নগত প্রাণ, মানুষকে অন্যের জন্য অন্যের অন্বেষণে কিভাবে পরিশ্রম করতে হয়, কিভাবে ছুটতে হয়, তাকে কত কষ্ট করতে হয়। তো সেক্ষেত্রে এই রকম বেদোক্ত কর্ম করবার সময় কোথায়? তাই কলিতে নারদীয় ভক্তি। নারদীয় ভক্তিটা কি না, নারদ উক্ত যে ভক্তি, নারদ যে ভক্তির কথা বলেছেন, যেভাবে ওই একেবারে শুধু অন্তরের ভালোবাসা দিয়ে, সেই ভালোবাসা দিয়ে যে ভক্তি, সেটাই হচ্ছে নারদীয় ভক্তি। কর্মযোগ বড় কঠিন, নিষ্কাম না করতে পারলে বন্ধনের কারণ হয়, তাতে আবার অন্নগত প্রাণ,
সব কর্ম বিধি অনুসারে করবার সময় নাই। দশমূল পাচন খেতে গেলে রোগীর এদিকে হয়ে যায়, তাই ফিভার মিক্সচার। ঠাকুর উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে এই কর্মযোগ বড় কঠিন, নিষ্কাম না করতে পারলে কিন্তু সেটা বন্ধনের কারণ হয়ে যাবে। অর্থাৎ আমি কোনো কিছুর জন্য, কোনো কিছু পাওয়ার জন্য, প্রাপ্তির আশায় যদি আমি করি, সেটা পাওয়ার পর সেটা নিয়ে আবার পরবর্তী আরেকটা বন্ধন এসে জুটবে। তাই বলছে যে কলিতে যদি এই যোগ করা বড্ড কঠিন, কারণ একের পর এক বন্ধন আপনার পায়ের বেরি হয়ে যাবে। এবং এরপর ঠাকুর বলছেন নারদীয় ভক্তি, অর্থাৎ তার নাম গুণকীর্তন করা। নারদীয় ভক্তিটা কি না, তার নাম গুণকীর্তন করা। কলিতে কর্মযোগ ঠিক নয়, ভক্তিযোগই ঠিক। সংসারে কর্ম যতদিন ভোগ আছে করো, কিন্তু ভক্তি অনুরাগ চাই। তার নাম গুণকীর্তন করলে কর্ম ক্ষয় হবে। ঠাকুর বলে দিচ্ছেন, এই যে পথ নির্দেশিকা দিচ্ছেন, আমাদের বলে দিচ্ছেন এই যে এই সময়টার মধ্যে দিয়ে যে আমরা চলেছি, একটা অশান্ত সময়, যে সময় আমরা কোনো কিছু, এই পুজো বলুন, এসব অনেক কিছু নিষ্ঠা ভরে, অনেক কিছু পূজার অঙ্গ বিধান করে, নানা রকম কিছু করে আমরা করতে পারছি না। হয়তো আমরা ভাবতে পারি যে আমরা কিছু কি আমাদের হচ্ছে না, আমরা কি একদম মানে পিছিয়ে রয়েছি। তখন ঠাকুর কিন্তু আমাদের দেখুন পথ বলে দিচ্ছেন সেক্ষেত্রে, যে সংসারে কর্ম যতদিন আছে ভোগ করো, কিন্তু ভক্তি অনুরাগ চাই। অনেক সোজা করে দিচ্ছেন, ভক্তি অনুরাগ আনতে বলছেন। তার নাম ও গুণকীর্তন করলেই কর্ম ক্ষয় হবে। কর্ম চিরকাল করতে হয় না, তাতে যত শুদ্ধ ভক্তি ভালোবাসা হবে ততই কর্ম কমবে। তাকে লাভ করলে কর্মত্যাগ হয়। গৃহস্থের বউয়ের পেটে ছেলে হলে শাশুড়ি কর্ম কমিয়ে দেয়, সন্তান হলে তার আর কর্ম করতে হয় না। অর্থাৎ ঠাকুর এখানেও বলে দিচ্ছেন, এই যে তোমরা কর্ম করছো, এই কর্ম তোমার চিরকাল করতে হবে না। ঈশ্বরের প্রতি ভক্তি অনুরাগ আসলে, ঠিক ঠিক অনুরাগ, ঠিক ঠিক ভক্তি যদি আসে, তিনি তোমার ব্যবস্থা করবেন আরও ভালো করে, যাতে তুমি এটা আরও ভালো সুষ্ঠুভাবে করতে পারো। তিনি ব্যবস্থা করে দেবেন। ঠিক একটা দেখুন কত সুন্দর একটা উদাহরণ দিলেন। গৃহস্থের বউয়ের পেটে ছেলে হলে শাশুড়ি কর্ম কমিয়ে দেয়। অর্থাৎ যখন সে সন্তান সম্ভবা হচ্ছে, তখন শাশুড়ি ঠিক বুঝতে পারছে যে বউটি আগে সমস্ত সংসারের কর্ম করছিল, প্রচণ্ড পরিশ্রম করছিল, সেই বউটিকেই তার শাশুড়িই বলছেন তোমার এখন কর্ম করার প্রয়োজন নেই। অর্থাৎ সে সন্তান সম্ভবা হয়েছে। ঠিক সেই রকম আমাদের ভেতরে সেই সঠিক ভক্তি অনুরাগ যদি আসে, ঈশ্বর কিন্তু সমস্ত কিছু সাক্ষীর মতো দেখছেন। আমাদের স্থির বিশ্বাস, তিনিও আমাদের আরও অনুকূল পরিস্থিতি তৈরি করবেন, যাতে তাকে আরও সুন্দরভাবে আমরা ডাকতে পারি। আমাদের অন্তরের এটাই প্রার্থনা যে হে ভগবান, তোমাকে যেন ভালোবাসতে পারি, তোমাকে যেন অন্তর থেকে ডাকতে পারি। এরপর আমি একটি সঙ্গীত পরিবেশন করব এবং এখানে আমার অনুধ্যান শেষ করব। আমি যে সঙ্গীতটি পরিবেশন করব, এটি লিখেছেন একজন যার নাম কুন্তল মণ্ডল। তিনিও খুব অপূর্ব গান লেখেন, তারই সুর করা গান। গানটির মধ্যে অদ্ভুত ভক্তির রেশ রয়েছে, যেখানে অন্তর শুদ্ধ হয়ে যায় শুনলে। আচ্ছা, আমি প্রথম গানটি যিনি লিখেছেন তার নামটি হয়তো আমি মিস করেছি বলতে। প্রথম গানটি আমি যেটি গাইলাম, সে গানটি লিখেছেন অমিয় কুণ্ডু, তাতে সুর আমি দিয়েছি। আর এই গানটি লিখেছেন কুন্তল মণ্ডল।
করবে চোখ দাও নয়ন খুলে, দিন বন্ধু না কিছু দেখি যেন তোমায় ফেলে, অন্ধ করবে চোখ দাও নয়ন খুলে, দিন বন্ধু না কিছু দেখি যেন তোমায় ফেলে, অন্ধ করবে মর্মমূলে আমার রও প্রভু স্থির, তোমাতে আমায় সদা রাখো অধীর, মর্মমূলে আমার রও প্রভু স্থির, তোমাতে আমায় সদা রাখো অধীর, ডোবাও তোলে তোমার হে নিষ্ফলে, দিন বন্ধু না কিছু দেখি যেন তোমায় ফেলে, অন্ধ করবে চোখ দাও নয়ন খুলে, দিন বন্ধু না কিছু দেখি যেন তোমায় ফেলে। কর্ণ ফোঁটা আমায় বধির করে, তোমার মহিমা যেন শুনিবারে, কর্ণ ফোঁটা আমায় বধির করে, তোমার মহিমা শুধু শুনিবারে, রসনায় সেই স্বাদ যেন গো পাই, দিন বন্ধু না কিছু দেখি যেন তোমায় ফেলে, অন্ধ করবে চোখ দাও নয়ন খুলে, দিন বন্ধু না কিছু দেখি যেন তোমায় ফেলে। চর্ম পোড়াও আমার মলিনে চাদর, বর্ম হয়ে বাঁধো মিলন বাসর, চর্ম পোড়াও আমার মলিনে চাদর, বর্ম হয়ে বাঁধো মিলন বাসর, সে ঘুম না ভাঙে যেন কোনো কালে, নিঃশ্বাসে
দেখি যেন তোমায় ফেলে অন্ধ করো এ চোখ, দাও নয়ন খুলে, দিন বন্ধু না কিছু দেখি যেন তোমায় ফেলে। ঈশ্বরের কাছে প্রার্থনা, আমাদের এই জাগতিক দেখার চোখ যেন সত্যি অন্ধ হয়ে যায় এবং চোখ যেন শুধু ঈশ্বরের ভক্তিকেই অন্বেষণ করে। আজকের মতো আমার অনুধ্যান এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।